গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে দেখো একটা সুন্দর সানরাইজ দিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা আমার ব্লগ দেখে বুঝতেই পারছো যে আমি এখন বাড়িতে নেই, আছি রাস্তায়। আর যারা চেনো তারা তো বলতেই পারবে এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। হ্যাঁ, আমি একটু যাচ্ছি বর্ধমান, মানে আমার বাবার বাড়ি যাচ্ছি। তো দেখো আমি চলে এসেছি এখন দুর্গাপুর স্টেশনে, এবার ট্রেন ধরবো। আর জরুরি পারপাসে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার দাদুর প্রচণ্ড শরীরটা খারাপ, তো দাদুকে দেখতে এসেছি। আর দেখো আমি ট্রেনে চলে এসেছি, আমার বর আমাকে ট্রেনে চাপিয়ে দিয়ে নেমে গেছে। আর দেখো আমি ট্রেন থেকে নেমে এরপর যাচ্ছি বাড়ির দিকে। বাকি ক্লিপগুলো নিয়েছিলাম বাট মিস হয়ে গেছে কোনো কারণে, তাই আমি আর টাচ করতে পারলাম না। আর দেখো বাড়ি আসছি, এটার একটা এক্সাইটমেন্ট তো আলাদা আছেই, তাই না? তারপর দেখো বাড়ি যাওয়ার পথে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য কয়েকটা চকলেট নিয়ে নিলাম, আর আমার কাতু আর আমার বোনের গপুর জন্য দুটো চকলেট নিয়ে নিলাম। যেহেতু বড় দিদি, তো সবার জন্য কিছু না কিছু তো নিয়ে আসতেই হবে, তাই না? তো এখানে আমি চকলেট নিয়ে নিচ্ছি, তারপর আবার যাচ্ছি বাড়ির দিকে, টোটোয় যাচ্ছি। আর যখনই বাড়ি আসি না কেন একটা আলাদা এক্সাইটমেন্ট হয়, সেটা যারা আমার মতন যারা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাও তারা রিলেট করতে পারবে। আর দেখো আমার ভাই আমাকে নিতে চলে এসছে, আমি ওকে বললাম ব্যাগ আছে, তো আমার ভাই আমাকে নিতে চলে এসছে। আর দেখো আমরা ঘরের দিকে যাচ্ছি এখন। তো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ওই দেখো এটা আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ সাদা রঙের বড় পাড়া, ওটাই আমাদের বাড়ি। আমি ঘরে ঢুকে গেছি। আর দেখো আমার ভাই বাবার ব্লগ হচ্ছে বলে ফোনের দিকে তাকাচ্ছে বারে বারে ঘুরে ঘুরে, বুঝতেই পারছো এক্সাইটেড। আর এই দেখো আমার দাদু বসে আছে, দাদুর শরীরটা ভীষণ খারাপ। আর দাদুর পাশে যিনি আছে ওটা আমার দাদুর ভাই। আর এই দেখো আমি ঘরে চলে এসেছি, সবার সাথে দেখা করে নিলাম। ওখানে আমার দাদু দিদা, আমার দাদুকে সবাই দেখতে এসছে এই জন্যই। আর লাস্ট মায়ের সাথে দেখা হলো। সো চলো।